এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো। দেখো এখানে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার দেওয়া আছে। তুমি যখন এইচটিএমএল এর কোডগুলো লিখবা তখন কিন্তু তোমার একটা মৌলিক স্ট্রাকচার ফলো করতে হবে। এটাই হচ্ছে তোমাদের সেই মৌলিক স্ট্রাকচার। চলো আমরা একটা একটা করে বুঝে নিই। যেমন ফার্স্টেই তোমাকে লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল। স্যার ডক টাইপটা কি? ডক টাইপ হলো ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। ডক টাইপটা কি বলো? ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন এবং এমসিকিউ এ বারবার আসে। তো তুমি যখন এইচটিএমএল কোডগুলো লিখবা তোমার ডক টাইপ এইচটিএমএল এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এটা যে লিখতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই। তো পরের অংশগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে লিখবা এইচটিএমএল ট্যাগ লিখবা। তো এইচটিএমএল ট্যাগের পরে তোমরা হেড ট্যাগ লিখবা। তবে এই হেড ট্যাগের ভিতরে কিন্তু টাইটেল থাকে। পরীক্ষায় আসবে যে টাইটেল কোন ট্যাগের ভিতরে থাকে, তখন কিন্তু অ্যান্সার করতে হবে হেড ট্যাগের ভিতরে থাকে। দেখো হেড লেখার পর টাইটেল লিখবা। তো এখানে যে ডট ডট যে অংশটা দেওয়া আছে উদ্দীপকে যদি লেখা থাকে যে এই টাইটেল লেখো XYZ টাইটেল তোমার স্কুলের নাম, কলেজের নাম, এরকম কোনো কিছু যদি লেখা থাকে তাহলে টাইটেল যদি লেখা থাকে তাহলে এখানে টাইটেল লিখবা। আর যদি কোনো কারণে টাইটেল না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি যদি দিতে চাও তাহলে এখানে মাই ওয়েব ডকুমেন্ট এই টাইপের কিছু লিখে দিয়ে জাস্ট টাইটেলটাকে ক্লোজ করে দেবা। এরপর হেড ক্লোজ করে দেবা। তাহলে টাইটেলটা একটা কার মাঝখানে থাকে বলো? হেডের মাঝখানে থাকে। এরপর আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা, তাহলে বডি ট্যাগ। তো এই বডি ট্যাগের ভিতরেই কিন্তু তোমার এইচটিএমএল এর উদ্দীপকের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সবগুলোর উত্তর কিন্তু এখানেই মূলত করতে হবে বডি অংশের ভিতরে। তো এখানে লেখার পরে সর্বশেষ তোমার বডিটাকে ক্লোজ করে দিতে হবে। এরপর দেখো এইচটিএমএল ক্লোজ দিতে হবে। তো ফার্স্ট এইচটিএল ছিল ওপেনিং ট্যাগ, আর লাস্টে তুমি যখন ক্লোজ করে দিলে এটা ক্লোজিং ট্যাগ, এবং তোমার এইচটিএমএল লেখাটা শেষ হয়ে গেল। তো এই স্ট্রাকচারগুলো কিন্তু প্রতিটা উদ্দীপকই তোমার কিন্তু এই স্ট্রাকচার ফলো করে অ্যান্সার করতে হবে। তো ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবা। ধন্যবাদ।